Hello student, how are you? I am fine. I hope you are all well by the grace of Allah. My name is Jamshed Ali, assistant teacher, Shohid Bujibi, Dr. Humayun Kabir High School. আমি গতকাল তোমাদের ডিগ্রির সুপারলেটিভ থেকে কম্পারেটিভ শিখিয়েছিলাম। আজ আমরা শিখব সুপারলেটিভ টু কম্পারেটিভ। সুপারলেটিভ টু কম্পারেটিভ, এই সুপারলেটিভ টু কম্পারেটিভ করতে গেলে যে আমরা অন্যভাবে যে রুল দিয়েছিলাম, এই রুলের টোটাল ডিগ্রিটার একটা সংক্ষিপ্ত রুল আমি তোমাদেরকে দেব, যাতে ডিগ্রিটা তোমরা সহজেই করতে পারো। এইভাবে যদি তোমরা দেখো, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। নো আদার, পজিটিভ হলো নো আদার, যখন আমরা কম্পারেটিভ করব তখন দেন এনি আদার, সুপারলেটিভ করলে হবে শুধু দা। আর যদি ভেরি ফিউ থাকে, কম্পারেটিভ করলে হবে দেন মোস্ট আদার, আর যখন সুপারলেটিভ করব ওয়ান অফ দা। আর যখন নো আদার থাকবে এখন পজিটিভে, তখন কম্পারেটিভ করার সময় দেন অল আদার, আর সুপারলেটিভ করার সময় হলো অফ অল। অর্থাৎ সুপারলেটিভ থেকে যদি আমরা পজিটিভ করি তাহলে অফ অল থাকলে হবে নো আদার, আর ওয়ান অফ দা থাকলে হবে ভেরি ফিউ, শুধু দা থাকলে হবে নো আদার। তদ্রূপ কম্পারেটিভ থেকে সুপারলেটিভ অথবা সুপারলেটিভ থেকে যদি কম্পারেটিভ থেকে যদি পজিটিভ করি তাহলে দেন এনি আদার থাকলে হবে নো আদার যদি পজিটিভ করি, আর সুপারলেটিভ করলে হবে দা। আবার দেন মোস্ট আদার থাকলে যদি আমরা সুপারলেটিভ করি তাহলে হবে ওয়ান অফ দা, আর যদি এদিকে আসি পজিটিভ করি তাহলে কি ভেরি ফিউ। আর দেন অল আদার যদি কম্পারেটিভে থাকে, আমরা যখন সুপারলেটিভ করব তখন হবে কি অফ অল, আর যদি পজিটিভ করি তখন হবে নো আদার। তো রুল লিখো, দাযুক্ত সুপারলেটিভ ডিগ্রিকে কম্পারেটিভ করার সময় সাবজেক্ট ও ভার্ব একই থাকবে, প্লাস ডিগ্রি এর কম্পারেটিভ ফ্রম, তারপর দেন এনি আদার প্লাস বাকি অংশ। তো এখন এটা কী করবো আমরা, গঠন প্রণালী সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ডিগ্রি, এবং এই ডিগ্রি এর কম্পারেটিভ ফ্রম প্লাস দেন এনি আদার প্লাস বাকি অংশ। যেমন ঢাকা ইজ দ্য বিগেস্ট সিটি ইন বাংলাদেশ। ঢাকা ইজ দ্য বিগেস্ট সিটি ইন বাংলাদেশ, এটা কি অবস্থা আছে? এটা সুপারলেটিভ অবস্থা আছে, যেহেতু বিগেস্ট, এই বিগেস্ট কি সুপারলেটিভ অবস্থা আছে। এটাকে যখন আমরা কম্পারেটিভ করব, সাবজেক্ট আমি বলেছিলাম সাবজেক্ট এবং ভার্ব একই থাকবে। তো সাবজেক্ট এবং ভার্ব একই থাকবে, সাবজেক্ট আর ভার্ব একই থাকলো, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কি ডিগ্রি। তো ডিগ্রিটা কি? এটা আছে বিগেস্ট, এটার কম্পারেটিভ হলো বিগার। এরপরে কি হবে? এরপরে হবে এই যদি শুধু দা থাকে, আমরা বলেছিলাম শুধু দা থাকলে কি দেন এনি আদার। এখন কি করব? দেন এনি আদার, দেন এনি আদার, দেন এনি আদার। তারপর কি বলছি? বাকি অংশ দেন এনি আদার, হি ইজ দ্য বেস্ট বয়। তাহলে এখানে কী হলো? আমরা কি ঢাকা ইজ দ্য বিগেস্ট সিটি ইন বাংলাদেশ। এখন ঢাকা ইজ বিগার দেন এনি আদার সিটি ইন বাংলাদেশ, বাকি অংশ ইন তাহলে ঢাকা ইজ বিগার দেন এনি আদার সিটি ইন বাংলাদেশ। এখন এখানে দেখো আমরা বলছি কি সাবজেক্ট প্লাস ভার্ব, তো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ডিগ্রির ফ্রম কম্পারেটিভ ফ্রম। তো ডিগ্রির কম্পারেটিভ এখানে ছিল বিগেস্ট, এখানে ছিল বিগার। তারপর কি লিখছি? দেন এনি আদার, এখানে লিখলাম কি দেন এনি আদার। তারপর লিখছি কি বাকি অংশ। তো বাকি অংশ কি আছে? বাকি অংশ আছে সিটি ইন বাংলাদেশ, আমরা লিখলাম সিটি ইন বাংলাদেশ। তদ্রূপ যদি এটাকে করি হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, তাহলে সাবজেক্ট এবং ভার্ব একই থাকবে। হি ইজ সাবজেক্ট এবং ভার্ব, এই এখানে বেস্ট, এই বেস্টের কি ফর্ম হবে? কম্পারেটিভ ফর্ম। এটার কম্পারেটিভ ফর্ম হবে কি বেটার। এরপরে কি হবে?
দেন এনি আদার। দা থাকলে কি হবে, দা থাকলে যদি সুপারলেটিভে দা থাকে কম্পারেটিভ করার সময় দেন এনি আদার। দেন এনি আদার। তারপর কি হবে, বয় ইন দ্য ক্লাস। তা এখন হবে কি, বয় ইন দ্য ক্লাস, বয় ইন দ্য ক্লাস। তাহলে আমরা দেখো, হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, সে ক্লাসের মধ্যে সবচাইতে ভালো বালক। তো এখানে আমরা কি করলাম, এই কম্পারেটিভ করার সময় বলছি সাবজেক্ট এবং ভার্ব একই থাকবে। তাহলে সাবজেক্ট এবং ভার্ব আমরা কি রাখলাম, একই রাখলাম। তারপর কি করলো, সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কি ডিগ্রির কম্পারেটিভ ফর্ম, ডিগ্রির কম্পারেটিভ ফর্ম, ডিগ্রির কম্পারেটিভ ফর্ম। তারপর হবে কি, দা থাকলে দেন এনি আদার, দা থাকলে কি হবে, দেন এনি আদার, দা থাকলে দেন এনি আদার। তারপর কি বাকি অংশ, বাকি অংশ কি আছে, বয় ইন দ্য ক্লাস, তাই বয় ইন দ্য ক্লাস। তদ্রূপ এটাকে আমরা যদি করি, হি ইজ, তাহলে সাবজেক্ট এবং ভার্ব একই আছে, হি ইজ। এখন এটার কোন ফর্ম, কম্পারেটিভ ফর্ম, ওল্ডার। তারপর কি হবে, দেন এনি আদার, দেন এনি আদার, ম্যান ইন দ্য ভিলেজ, ম্যান ইন দ্য, তো আমরা দেখি, হি ইজ দ্য ওল্ডেস্ট ম্যান ইন দ্য ভিলেজ, হি ইজ দ্য ওল্ডেস্ট ম্যান। তাহলে ওল্ড অর্থাৎ বৃদ্ধ, সে এই যে গ্রামটা আছে এই গ্রামের মধ্যে সে সবচাইতে বৃদ্ধ লোক। তো এখন আমরা এই যদি এটাকে আমরা কম্পারেটিভ করি, তাহলে সাবজেক্ট এবং ভার্ব, হি ইজ, এই ওল্ডেস্টের হলো কম্পারেটিভ ফর্ম হইল ওল্ডার। তারপর আমরা কি করব, দা থাকলে কি বলছি, দা থাকলে দেন এনি আদার, দা থাকলে দেন এনি আদার। তারপর বাকি অংশ, বাকি অংশ কি, বাকি অংশ ম্যান ইন দ্য ভিলেজ, তা ম্যান ইন দ্য ভিলেজ, এই ম্যান ইন দ্য ভিলেজ আমরা লিখলাম। তাহলে কি তোমরা কি একটু বুঝতে পেরেছো না? আবার দেখো, শুধু দাযুক্ত সুপারলেটিভ ডিগ্রিকে যদি আমরা কম্পারেটিভ ডিগ্রি করি, তাহলে আমরা কি করব, কম্পারেটিভ ডিগ্রি করার সময় সাবজেক্ট এবং ভার্ব একই থাকবে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ডিগ্রির কম্পারেটিভ ফর্ম প্লাস যদি দা থাকে আমরা সুপারলেটিভ থেকে কম্পারেটিভ হতে হবে দেন এনি আদার, কী হবে, দেন এনি আদার হবে, তারপরে বাকি অংশ, তারপরে বাকি অংশ। ঠিক আছে স্টুডেন্ট? রোল 2, ওয়ান অফ দ্য যুক্ত সুপারলেটিভ ডিগ্রিকে কম্পারেটিভ করার সময় সাবজেক্ট ও ভার্ব একই থাকবে। ওয়ান অফ দ্যার পরিবর্তে কি হবে, ওয়ান অফ দ্যার পরিবর্তে হবে দেন মোস্ট আদার, তারপর বাকি অংশ। এটা যদি আমরা গঠন প্রণালী বলি, তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ডিগ্রি কম্পারেটিভ ফর্ম প্লাস দেন মোস্ট আদার প্লাস সেন্টেন্সের বাকি অংশ। তো এখানে কক্সবাজার ইজ ওয়ান অফ দ্য লংগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড, এই কক্সবাজারের যে সমুদ্র সৈকতটা আছে না, এটা পৃথিবীর মধ্যে সবচাইতে বড়। তো আমরা যদি এটাকে কম্পারেটিভ করি, তো সাবজেক্ট এবং ভার্ব কী হবে, একই হবে, এই সাবজেক্ট এবং ভার্ব একই থাকবে। কক্সবাজার ইজ, এই সাবজেক্ট এবং ভার্ব একই থাকবে। তারপর কী হবে, ডিগ্রির, এই ডিগ্রি এটা কোন ফর্ম আছে, সুপারলেটিভ ফর্ম, এটাকে আমরা কি করব, কম্পারেটিভ ফর্ম করব, যেহেতু কম্পারেটিভ ডিগ্রি করব। তো ফর্ম কি, লংআর, লংআর। তারপর কি বলছে, যদি ওয়ান অফ দ্য থাকে, আমরা ওই রুলে দিয়েছিলাম ওয়ান অফ দ্য যদি থাকে, ওয়ান অফ দ্য থাকলে কি হবে, ওয়ান অফ দ্য থাকলে দেন মোস্ট আদার হবে, দেন মোস্ট
দেন মোস্ট আদার। এরপরে কি অংশ? বাকি অংশ। তাহলে এখানে কি করলাম আমরা? কক্সবাজার, সাবজেক্ট, ভার্ব, তারপর কি করলাম? এই সুপারলেটিভ ডিগ্রির কোন ফর্ম? সুপারলেটিভ ডিগ্রির কম্পারেটিভ ফর্ম। লঙ্গার, এখানে হচ্ছে লংয়েস্ট, এখানে কি লঙ্গার। তারপর এই ওয়ান অফ দ্যার কারণে আমরা কি করে দিলাম? দেন মোস্ট আদার। এই ওয়ান অফ দ্যার পরিবর্তে আমরা কি দিলাম? দেন মোস্ট আদার। তারপর বাকি অংশ কি বলছে? সেন্টেন্সের বাকি অংশ, সি বেস ইন দ্য ওয়ার্ল্ড। আবার দেখো এখানেও হি ইজ, এটা এই ওল্ডেস্টের কি কম্পারেটিভ ফর্ম? কি ওল্ডার। তারপর এই ওয়ান অফ দ্যার পরিবর্তে কম্পারেটিভ ডিগ্রি করার সময় কি হবে? দেন মোস্ট আদার। তারপর কি? তারপর বলছে বাকি অংশ, সেন্টেন্সের বাকি অংশ, ম্যান ইন দ্য ভিলেজ। তো এখানে আমরা কি করলাম? সাবজেক্ট এবং ভার্ব একই থাকবে বলছিলাম। আর বলছিলাম কি, যদি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ডিগ্রি, তো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ডিগ্রি প্লাস দেন মোস্ট আদার প্লাস কি দেন মোস্ট আদার। এই দেখো তোমরা সাবজেক্ট প্লাস ভার্ব, এই ভার্ব প্লাস কি ডিগ্রির কম্পারেটিভ ফর্ম, এই ডিগ্রির কম্পারেটিভ ফর্ম প্লাস কি দেন মোস্ট আদার। তো আমরা এখানে কি করলাম? দেন মোস্ট আদার। তারপর লিখলাম কি সেন্টেন্সের বাকি অংশ কি ম্যান ইন দ্য ভিলেজ। আমি লিখলাম ম্যান ইন দ্য ভিলেজ। তো আমরা দেখলাম কি, যখন এই সুপারলেটিভ ডিগ্রির মধ্যে ওয়ান অফ দ্য থাকে, এই ওয়ান অফ দ্য থাকলে এটাকে আমরা কি করি? কম্পারেটিভ ডিগ্রি করি। তখন আমরা কি করলাম? সাবজেক্ট এবং ভার্ব একই রাখলাম। আর যখন ওয়ান অফ দ্য থাকলে আমরা এই ওয়ান অফ দ্যার পরিবর্তে কী করি? আমরা দেন মোস্ট আদার, অর্থাৎ দেন কিন্তু কম্পারেটিভে কমন, আর এর পরিবর্তে ওয়ান অফ দ্যার পরিবর্তে আমরা কি মোস্ট আদার, দেন মোস্ট আদার। তো আমরা এই জন্য লিখলাম সাবজেক্ট ভার্ব কি, এখানে এটার পজিটিভ ফর্ম কি ওল্ডার, দেন মোস্ট আদার। তারপর সেন্টেন্সের বাকি অংশ, এখানে আমি কি করলাম? সেন্টেন্সের বাকি অংশ দিলাম। ঠিক আছে ছাত্ররা? আবার দেখো রুল 3, অফ অল যুক্ত সুপারলেটিভ ডিগ্রিকে কম্পারেটিভ করার সময় সাবজেক্ট ও ভার্ব ঠিক আগের মতো একই থাকবে। অফ অল এর পরিবর্তে দেন এনি আদার হবে এবং বাকি অংশ অর্থাৎ সেন্টেন্সের বাকি অংশ। তো গঠন প্রণালী সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ডিগ্রি কম্পারেটিভ ফর্ম দেন এনি আদার প্লাস সেন্টেন্সের বাকি অংশ। তো আকবর ওয়াজ দ্য গ্রেটেস্ট অফ অল কিং ইন দ্য ওয়ার্ল্ড। আকবর ওয়াজ দ্য গ্রেটেস্ট অফ অল কিং ইন দ্য ওয়ার্ল্ড। তো আমরা এটাকে যদি কি করি? কম্পারেটিভ করি, তাহলে আমরা কি বলছি? সাবজেক্ট এবং ভার্ব একই থাকবে। আকবর ওয়াজ, এখন এটা হলো সুপারলেটিভ ডিগ্রি, এটার কম্পারেটিভ ফর্ম কি হবে? গ্রেটার। এটার কম্পারেটিভ ফর্ম হবে গ্রেটার। তারপর যদি এই অফল থাকলে কি হবে? অফল থাকলে দেন অল আদার, অফল থাকলে কি হবে? দেন অল আদার। অফল থাকলে হবে দেন অল আদার, অল আদার। তো রহিম ইজ দ্য নোবেলেস্ট অফ অল মেন। তো এখানে এই সাবজেক্ট এবং ভার্ব একই থাকবে। রহিম
রহিম ইজ। এখন এই নোবেলেস্ট এর কম্পারেটিভ ফর্ম কি? নোবেলার। এরপরে কি হবে? দেন অল অফ থাকলে অল আদার। অল অফ থাকলে কি হবে? অল আদার। অল অফ থাকলে অল আদার, দেন অল আদার, অল আদার। তো এখানে আমরা কি করছিলাম? কিং ইন দ্য ওয়ার্ল্ড লিখি নেই, তো এই কিংস ইন দ্য ওয়ার্ল্ড আমরা লিখব কিংস ইন দ্য ওয়ার্ল্ড। তো এখানে আমরা কি করলাম? অফলের পরিবর্তে দেন অল আদার, এরপরে মেন, এই মেন। তো তদ্রূপ কক্সবাজার, কক্সবাজার ইজ, এই লংয়েস্ট, এখানে কি? লঙার, লঙার। এরপরে হবে কি? দেন অল, দেন অল, দেন অল আদার সি এস ইন দ্য ওয়ার্ল্ড। আমরা প্রথমে কি করব? অফল যুক্ত সুপারলেটিভ ডিগ্রিকে পজিটিভ করার সময়, পজিটিভ করার সময় অফলের পরিবর্তে দেন অল আদার, দেন কী হবে? অফলের পরিবর্তে অল আদার হবে প্লাস বাকি অংশ, প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ডিগ্রির কি ফ্রম কম্পারেটিভ ফর্ম প্লাস দেন অল আদার প্লাস সাবজেক্ট এর বাকি অংশ, সেন্টেন্সের বাকি অংশ। দ্য আকবর ওয়াজ দ্য গ্রেটেস্ট অফ অল কিং ইন দ্য ওয়ার্ল্ড। তো এখানে আকবর ওয়াজ, এখানে আমি লিখলাম সাবজেক্ট এবং ভার্ব আকবর ওয়াজ। তারপর আমরা কি করলাম? এই যে ডিগ্রিটা, সুপারলেটিভ ডিগ্রিটা, এই সুপারলেটিভ ডিগ্রিটার কোন ফর্ম? কম্পারেটিভ ফর্ম হলো কি? গ্রেটার। তারপর এই যদি কি থাকে? অফল থাকলে অফলের পরিবর্তে আমরা কি দিলাম? অল আদার। আর এই দেন হলো কি? দেনটা হলো কম্পারেটিভ ডিগ্রির বাধ্যতামূলক। তাহলে দেন অল আদার কিং ইন দ্য ওয়ার্ল্ড, কিংস ইন দ্য ওয়ার্ল্ড। তো এখানে কি? রহিম ইজ দ্য নোবেলেস্ট অফ অল মেন। তো এখানেও সাবজেক্ট এবং ভার্ব আমরা একই নিলাম, সাবজেক্ট এবং ভার্ব একই নিলাম আগের মতো। তো এই যে নোবেলেস্ট, এই নোবেলেস্টের কম্পারেটিভ ফর্ম কি? কি? নোবেলার। তো এই অফলের পরিবর্তে আমরা কি দিলাম? দেন অল আদার, এমেন, এমেন। তো কক্সবাজার ইজ দ্য লংগেস্ট অফ অল সি বেস ইন দ্য ওয়ার্ল্ড। তো এখন এখানে কি বলছে? কক্সবাজার ইজ দ্য লংগেস্ট সি বেস অফ অল দ্য ওয়ার্ল্ড। তো এখানে আমরা এই কক্সবাজার সাবজেক্ট, এই সাবজেক্ট আমরা লিখলাম, এই ভার্ব লিখলাম, প্লাস কী করলাম? এই কম্পারেটিভ ফর্ম, এই ডিগ্রি কম্পারেটিভ ফর্ম দিলাম লঙার। তো অফল থাকলে কি হবে? অফল থাকলে দেন অল আদার, অফল থাকলে কি হবে? দেন অল আদার। সেন্টেন্সের বাকি অংশ সি বেস ইন দ্য ওয়ার্ল্ড, এখানে লিখছি সি বেস ইন দ্য ওয়ার্ল্ড। এখন তোমরা ছাত্রছাত্রীরা যে ক্লাসগুলো আমরা করলাম, যদি ভালো করে তোমরা বাড়িতে না দেখো, মনোযোগের সাথে পড়ালেখা না করো, তাহলে কি করতে পারবে না? ফলাফল ভালো করতে পারবে না। তাই স্যার যেভাবে শিখালো এটা তোমাদের বাড়িতে গিয়ে আবার দেখতে হবে, ঠিক আছে? বাড়িতে গিয়ে দেখতে হবে। তো বাড়িতে গিয়ে যদি আমরা না দেখি, তাহলে আমাদের স্যার যে ক্লাসগুলো করলো এই ক্লাসের কোনো বেনিফিট আসবে না। তো আজকের মতো তোমাদের এখানেই বিদায়। থ্যাংক ইউ ভেরি মাচ।